সকালবেলা একটু শান্তি মতো ঘুমাবো, তাও এত সহ্য হলো না। তাড়াতাড়ি ডেকে তুলে দিল। এই ঠান্ডা দিনে কেউ কি সকাল সকাল ঘুম থেকে করে, তাও আর নতুন বিয়ে করেছি। সকাল সকাল মাথাটা গরম করে দিল। মনে হয় সব কিছু ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাই। কি হলো নান্টু? এত সকালবেলা কেন হইচই করছো? হইচই করবে না কেন? একটা ছেলে নতুন বিয়ে করেছে। সাত সকালবেলা একটু শান্তি মতো ঘুমাবো, তাও তো জ্বালা লেগে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছে। নান্টু, এভাবে তুমি কি বলছো? ওনারা তো তোমার বাবা মা হয়, এভাবে বলতে আছে নাকি? আর বাবা মা ডাকেনি তো তোমাকে? আমি তো ঘুম থেকে উঠে চলে গেছি। শান্তি, তুমি কাজটাকে ঠিক করে সকালবেলা তুমি আমার সাথে ঘুমিয়েছিলে, কেন উঠে গেলে? নান্টু, তোমার কি মাথায় কোনো বুদ্ধি নেই? কি বলছো তুমি? তোমার মাথায় কিছু আছে? এখানে আবার বুদ্ধির কথা কি হলো? ঘরের বাইরে যে তোমার বাবা মা আছে, ওরা যদি শুনতে পায় কি ভাববে? তোমার কি একটু বুদ্ধি নেই নাকি? দেখো শান্তি, এমনিতে আমার মাথা গরম হয়েছে, তুমি আর বেশি জ্ঞান দিও না। ওরা কি বুঝতে পারছে না একটা ছেলে নতুন বিয়ে করছে, কেন ডিস্টার্ব করবে? তোমার সাথে তর্ক করে আমার লাভ নেই। আমি গেলাম রান্না করতে, তুমি পারলে ঘুমাও, না হলে কাজে যাও। কি? নান্টু যাবে কাজে? কোনোদিনও না। আমি হচ্ছি জমিদারের ছেলে, কোনোদিন কাজ যাবো না। এ কি, তুমি রান্না করে যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি রান্না বান্না করছি। এতদিন তো তুমি সবকিছু করেছো, এখন থেকে এই বাড়ি যত রান্না বান্না হবে সব আমিই করবো, তুমি শুধু বিশ্রাম করবে। আরে মা শান্তি, এটা তো তোমার বাড়ি, একদিন তো তোমাকে সবকিছু করতে হবে। এখন নতুন এসছো, কয়েকটা দিন বিশ্রাম করো, তারপর তো নয় করো। এই কথাটা আমি রাখতে পারলাম না। বললাম তো, এই বাড়ি যত কাজটা আছে সব আমি একা করবো, তুমি শুধু বিশ্রাম করবে। এতদিন তুমি অনেক করেছো। নান্টু কি ঘুম থেকে উঠেছে? ওর তো সকালবেলা ওঠার অভ্যাস নেই। হ্যাঁ উঠেছে, আর বলো না, উঠেই হইচই লাগিয়ে দিয়েছে। এত সকালবেলা ডাকলাম কেন, এটা করলাম না কেন, সেটা করলাম কেন, চুপচাপ তাই ঘর থেকে চলে এসেছি। ভালো করেছো। তাহলে মা, এক কাজ করো, আজকে সকালে রান্নাটা আমি করি, বিকাল থেকে তুমি করো। ও, তোমরা সবাই এখানে? কি হয়েছে? এত সকালবেলা কোথায় গেছিলে? মালতী, শান্তি এখানে কি করছে? এই আর কি, বাড়ির রান্না বান্না সব কাজ বলে দিচ্ছিলাম, আর কিছু না আর কি। যাক, ভালো। আচ্ছা মালতী, ওকে সব কিছু গুছিয়ে দাও, আমাদের যেতে হবে। সব কিছু রেডি হয়ে গেছে। কোথায় যাবে তোমরা? কিছু তো বুঝতে পারছি না, একটু খুলে বলো। মা শান্তি, এখন থেকে এই বাড়িতে তুমি আর নান্টু থাকবে, আমাদের অন্য বাড়িতে যেতে হবে। কেন? এখানে থাকলে কি হবে? তুমি তো জানো আমি একটা ছোটোখাটো চাকরি করি, তারপর একটা ব্যবসাও আছে। তাই এখানে থাকলে আমার চলবে না, অন্য জায়গায় যেতে হবে। এই জন্য বলছি, তোমরা এই বাড়িতে থাকবে আর আমরা অন্য বাড়িতে থাকবো। মা শান্তি, আরেকটা কথা, এখন থেকে এই বাড়িতে যত টাকা পয়সা লাগবে সব টাকা নান্টু দেবে, নিজের টাকা রোজগার করে। তা নান্টু কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে। ঘুম থেকে উঠে চেঁচে বাড়ি মাথা তুলেছে, এখনো তো ঘর থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছে। শান্তি, একটু পর তো খেতে আসবে। খেতে আসলে নান্টুকে বলবে ওকে সংসার সব দায়িত্ব বুঝে নিতে। মালতী, চলো আমার সাথে। সবে মাত্র আমাদের বিয়ে হয়েছে, এক্ষুনি আমাদের রেখে তোমরা চলে যাবে? মা শান্তি, নান্টুকে সংসারের দায়িত্বটা বুঝে নিতে দাও, এই জন্য আমাদের যেতে হবে। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমরা খুব বেশি দূরে থাকবো না। তোমাদের সমস্যা হলে আবার নিশ্চয়ই চলে আসবো। মালতী, চলো, ব্যাগপত্র গোছাত করতে হবে। মা শান্তি, তুমি চিন্তা করো না, যতদিন না পর্যন্ত নান্টু নিজের সংসার দায়িত্ব বুঝে নিতে পারছে ততদিন আমাদের দূরে থাকতে হবে।